এলাকায় কর্মরত বিএসএফের এক জওয়ানকে তুলে নিয়ে যাবার অভিযোগ উঠল বাংলাদেশ সীমান্তবর্তী নাগরিকদের বিরুদ্ধে। গ্রামবাসীরা জানিয়েছেন, মঙ্গলবার কাঁটাতারের ওপারে পাহারায় ছিল বিএসএফের এক জওয়ান। সেই সময় বাংলাদেশ থেকে কিছু গরু 0 পয়েন্ট অতিক্রম করে ভারতের ভূখণ্ডের ভেতরে চলে আসে। সেই সময় আগ্নেয়াস্ত্রবিহীন লাঠি হাতে কর্মরত বিএসএফ জওয়ান গরু ছাগলগুলিকে তাড়াতে গেলেই আচমকায় বাংলাদেশের কিছু নাগরিক জওয়ানকে তুলে নিয়ে চলে যায়। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিএসএফ এর উচ্চ পদস্থ আধিকারিকেরা। দফায় দফায় বাংলাদেশের সীমান্তরক্ষী বিডিআর এর সাথে যোগাযোগ করা হলে অবশেষে বিকেলের দিকে 0 পয়েন্টে ফ্ল্যাগ মিটিং করে বিডিআর ভারতীয় জওয়ানকে বিএসএফ এর আধিকারিকদের হাতে তুলে দেয়। এই ঘটনায় সীমান্তবর্তী এলাকার মানুষজনেরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে চাষাবাদ করতে চান। যদি বিএসএফ এর জওয়ানকে বাংলাদেশিরা তুলে নিয়ে যেতে পারে, তাহলে তাদেরকে যে কোনো সময় নিয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন তারা। কালকে যখন আমি ঘুমাচ্ছিলাম, তারপর বউ ডেকে বললো যে এই ব্যাপার কি আমাদের বিএসএফ কে তুলে নিয়ে গেছে বাংলাদেশের জনগণে লোকে আর কি। ওরা নাকি ঘাস কাটতে আসছিল। ওরা সব সময় ইন্ডিয়াতে উঠা বসা করে। হ্যাঁ, সব সময় ওদের আমাদের ফসলের উপরে একটা বিএসএফরা গেছিল তাড়া দিতে। তো এরা কিন্তু দ্বিতীয় অবস্থা ছিল, এরা বুঝতে পারেনি যে ওরা ধান খেতে যে লুকাল ছিল, তারপর তো ধরে ফেলছে। ধরে ফেলার পরে নিয়ে গেছে। তারপরে শুনলাম যে এই ব্যাপার, তখনও নাকি বিডিআর বলতেছে আমরা জানি না, আমরা কোনো খোঁজ পাইনি যে বাংলাদেশে ইন্ডিয়ার বিএসএফ কে তুলে নিয়ে এসছে। তারপর আমাদের মাননীয় কর্তারা ছিল, বিএসএফ বড় বড় উদ্বোধন কর্তারা, ওরা গেছে সময় দিয়েছিল। তো সেই সময়ের মধ্যে ওরা 5টা পর্যন্ত সময় দিয়েছিল আর কি, যে 5টার মধ্যে কিন্তু ফেরত দিতে হবে, আর নইলে আপনারা তৈরি হয়ে যান। আচ্ছা, তো ঠিক 4:45টার দিকে আবার ফেরত দিয়েছে। কালকে গতকাল ঘটেছিল যে মোটামুটি নাগাদ ওই 3:30 4টা অবধি গেট খুলতে আসছিল, যে গেট কমান্ডার আসে। তো আমাদের তো ওই পারে বর্ডারের পাশে জমি আছে, আমাদের যেটুকু এরিয়া অবধি জমি থাকে। তো কখনো বিএসএফ আবার ভিতরে যায়, ঠিক আছে, আমরাও যাই কখনো। তো গতকাল যেটা হয়েছে, এর আগে শুনছিলাম ওখানটা গুলি করছিল, তারপর তারবন্দি কাটছিল, তো গুলি করা হয়েছিল। সে আক্রোশটার মাধ্যমে হয়তো সেই ঘটনাটা কালকে ঘটেছে, ঠিক আছে, পরিস্থিতির শিকার হয়েছে কালকে। কালকে হয়েছে বিএসএফ ছাগল টাগল পড়ছিল আমাদের ক্ষেতের মধ্যে। তো বিএসএফ তাড়াতে যায়, গেট কমান্ডার আসছিল, গেট খুলে দিয়ে তাড়াতে গেছে। তো ওই দুষ্কৃতীরা আসে, ওই বিএসএফ কে ধরে তুলে নিয়ে চলে যায়। কতজন ছিল তারা? 4-5 জন ছিল। আর সবাই আমরা আতঙ্ক হয়ে গেছি, বাট এখন কি পরিস্থিতি হয় সেটা শোনা যাবে। কালকে ধরেন যে আমিও তো গিয়েছিলাম, আমি ঠিক 11টার দিকে বেরিয়ে এসেছি। আমারও জমি ওখানে আছে, মানে আমার জমি এই সাইডে, আর ঘটনাটা হচ্ছে ওই সাইডে একটু কাঁটাতারের উপরেই আছে। হ্যাঁ, কাঁটাতারের উপরে। কিন্তু আমি তো এই সাইডে ছিলাম, আর ওরা ওই সাইডে, ওই মানে প্রচুর জঙ্গল, তো জঙ্গলের জন্য কিছু দেখাও যায় না, শোনাও যায় না। ওইদিকে ধরেন যে পরে মানে ধরেন যে একটু হই হাল্লা হলো। হই হাল্লা তখন আমার ইন্ডিয়ার লোক আমার কাছে আসলো। আসে আমি বললাম যে কি হয়েছে ওইদিকে, যে তো চেঁচা বকরা হলো, কি হয়েছে? ওদের তোমরা জানেন না? বললেন না, জানি না। তো তখন ও বললো যে আমাদের ইন্ডিয়ার বিএসএফ তুলে নিয়ে গেছে, ওরা মুসলিমরা দুষ্কৃতীরা, হ্যাঁ, তুলে নিয়ে গেছে। তখন তার কিছুক্ষণ পরে পরে মোটামুটি তখন ঠিক 11টা তখন আমি 11টার দিকে মোটামুটি ধরেন যে ঘাস টাস করে আমি বেরিয়ে আসলাম। তখন তো মোটামুটি ভালোই বিএসএফ ঢুকলো, বেশ কিছু জনেই ঢুকলো ওরা ভিতরে, মানে তালাশ করতে, খুঁজাখুঁজি করতে। এবং কি ওরা বিডিআরকে ডাকলো, অনেকক্ষণ পর্যন্ত ওদের মিটিং হলো। মিটিং হয়ে কটার নাগাদ ছেড়ে দিয়েছে সেটা বলতে পারছি না। উত্তর দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।